ব্রাইড এমন লেট করে সাজতে এলো যে আমি ঘুমিয়েই পড়লাম ব্রাইডের বাড়িতে। তো সেই দিন ছিল 3rd মার্চ। তো 3rd মার্চ আমাদের লোকেশন হাবড়ার মধ্যেই ছিল। আর গিয়ে দেখি ব্রাইডের এখনো গায়ে হলুদ হয়নি। একদম দিইনি, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি গরম মানে। আর আমি তো মুরগির মতন ঝিমোচ্ছি, কেন কি আমি পুরুলিয়া থেকে যেহেতু কালকে রাতেই ফিরেছি, এই জন্য মুরগির মতন ঝিমোচ্ছি। আমাদের চা দিয়ে গেছে, এখন চা খাবো। ব্রাইড এখনো আসেনি, একটু চা খেয়ে নি, এখন ঘুম পাচ্ছে খুব। ব্রাইড এখনো আসেনি, বলেছে আরো 8 ঘন্টা দেরি হবে, তাই আমি সিরিয়াল দেখছি শুয়ে শুয়ে। মিষ্টি মিষ্টি মানে ব্রাইডের মা এসে জোরজবস্তি করে 1 প্লেট মিষ্টি দিয়ে গেল। আমাকেও বলেছিল, আমি তো খেতে পারবো না মিষ্টি, তাই এখন ওই খাচ্ছে। কটা বাজে বলো তো এখন? সরি একটু লেট হয়ে গেল। 5টা বাজে, 3টের সময় এসছি। বুঝতে পারছি আমি কি করবো বলো, আমার সে ওদিকে মানে গায়ে হলুদের ওই হলুদ নিয়ে সেই ওদিকে লেট হয়ে গেছে, সেই ক্যামেরাম্যানের সাথে বাইরে লোকের সাথে ঝামেলা বেঁধে। যা, এখন হয়ে গেছে তো সব? হ্যাঁ আমার সব কমপ্লিট। চলো এবার। আজকে আমার এই যে মিষ্টি ব্রাইড, বলো কিরকম কি লুক চাও আজকে বলো। আমি সম্পূর্ণ তোমাকে ছেড়ে দিলাম, আচ্ছা সম্পূর্ণ মানে আলটিমেটলি রেজাল্ট যেন ভালো আসে সেভাবে তুমি দেখে নাও। ঠিক আছে চলো রেখেছি। তো পুরো লুকটাই কিন্তু ব্রাইড আমার উপর ছেড়ে দিয়েছিল, বলেছিল যে দিদি তুমি তোমার পছন্দের মতন করো। তো সেটাই আমি করেছি। দেখো আর ব্রাইডকে কত মিষ্টি লাগছে, তাই না? তো কেমন হয়েছে লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমাদের ডেটগুলোকে বুক করে নাও। ক্যাপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশান চলছে। তোমরা যারা ডিটেলসে মেকআপের কোর্স করতে চাইছো, আমাদের 2 মাসের কোর্স অ্যাভেলেবেল আছে, যেটা উইকে 3 ডেজ করে করানো হয়, যেখানে তোমরা শিখতে পারবে অ্যাডভান্স হেয়ারস্টাইল থেকে বেসিক টু অ্যাডভান্স মেকআপ, আই মেকআপ, টাইপস অফ ওয়াটারপ্রুফ মেকআপ, সোয়েট প্রুফ, সমস্ত কিছু কিন্তু তোমরা শিখতে পারবে এই 2 মাসের কোর্সে, এবং হ্যান্ড অন প্র্যাকটিসও থাকবে। তো কোর্স শেষে নিজেদেরকে এক্সাম দিতে হবে এবং সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করা হবে। তো যারা চাইছো ডিটেলসে মেকআপের কোর্স করতে, তারা ঝটপট নিজেদের সিটটাকে বুক করে নাও। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ব্রাইডকে আমাদের বেস্ট লুক দেওয়ার, যাতে তার স্পেশাল দিনটাতে তাকে খুবই স্পেশাল লাগে। বাট তার জন্য কিন্তু আমাদের টাইমটাতেও মেনটেন করতে হয়। তুমি যদি টাইমে না বসো, সো সেই ড্রিম লুকটা পেতে গেলে দেখো আমাদেরকে মিনিমাম তো 2 ঘন্টা টাইম দিতে হবে প্রপার লুকটাকে ক্রিয়েট করার জন্য। যাই হোক, ও বসতে বসতে প্রায় 5:30 বাজিয়ে দিয়েছিল সেখানে। তো প্রায় ওকে ছাড়তে প্রায় 7:30 8টা বেজে গেছিলো। আর দেখতেই পাচ্ছ পেশেন্স নিয়ে কাজ করলে লুকটা কত সুন্দর আসে। তো এখানে টোপরটাকে পরানোর পর ওর লুকটা কিন্তু আরও এনহ্যান্স করছে। তো আজকের ব্রাইড খুব কোঅপারেটিভ ছিল, খুব ভালো মানে বিহেভিয়ার ছিল। তো সেটা বলে বোঝানো সম্ভব নয়। যেটা আমাদের মেকআপ আর্টিস্ট আর ক্লায়েন্টের মধ্যে বন্ডিংটা যে থাকে, সেটা খুব ভালো ছিল। আর ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখানে কিন্তু প্রত্যেকে বলেছে ওকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আর চলো এবার ব্রাইডের থেকে শুনে নিই ব্রাইডের এক্সপিরিয়েন্স। মানে তোমার উপর ছেড়ে দিয়েছিলাম যে আমাকে যেন সুন্দর লাগে, তো আলটিমেটলি রেজাল্টটা খুবই সুন্দর এসেছে। সুন্দর লাগছে তোমাকে, সত্যি সুন্দর লাগছে। কেমন লাগছে বলো বোন? স্যাটিসফাইড? ভীষণ। বলো মেয়েকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। যে মাও বলে দিল ভালো লাগছে। ভালো হয়েছে তো। তো তারপরে কিন্তু ব্রাইডের বাড়িতে আমাদের ইনভাইট ছিল। আর আমার ফেসটা বোধহয় খুবই বিধ্বস্ত লাগছে, কেন কি খুব ট্যান পড়ে গেছে পুরুলিয়া ঘুরতে গিয়ে। আর এই যে ওর ফাইনাল লুকের আরেকটা ভিডিও নিয়ে নিলাম। আর ফেরার সময় এই জ্যামে প্রায় 8 ঘন্টা আটকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।